জরিনা থেকে জেরিন হলে অভিনেত্রী হয়ে গেল। কে উগ্র করব, নিজেকে জনগণের সামনে লজ্জিত করব, এটাকে সাহসী চরিত্র বলে না। নিজেকে পাবলিসিটি করার জন্য যে এত নিচে নামতে হবে, নো নিড। উগ্র ড্রেস আপ দিয়ে সে ভাইরাল হতে চাচ্ছে, এটা তার বিগ অ্যাসেট। আমরা নারী জাত, মায়ের জাত, একজনকে বলা মানে 10 জনের উপর কাদা ছুঁড়ে আসা। অবশ্যই জনপ্রিয়তাটা ভালোর দিকে হতে হবে। মানুষ যদি আপনাকে গালি দেয়, এটা এই জনপ্রিয়তার মানে কি? আপনি রাস্তাতে হেঁটে যাবেন, মানুষ বলবো ওই এরকম একটা কন্ট্যাক্ট করছে। আঙ্গুল তুলাচ্ছে, সম্মান দিবে, মানুষ এসে আমার সাথে কথা বলবে, আমার সাথে সেলফি নেবে সম্মানের সহিত। এটাই হচ্ছে জনপ্রিয়তা। শাকিব খান কি? শাকিব খান কি ভাইরাল? শাকিব খান জনপ্রিয়। কেন? কারণ তার অভিনয় দিয়ে সে জনপ্রিয়, এই জন্য সবার মনে সে বুঝতে পারছে। তো ভাইরাল জনপ্রিয়তা তো দুইটা এক না। ভাইরাল অ্যাভেলেবেল হয় যে আপনি একটা মোবাইল নিয়ে বসলেন, নেগেটিভ একটা কন্টেন্ট করলেন, নেগেটিভ একটা কিছু করলেন, আপনি ভাইরাল হয়ে গেলেন। তো ভাইরাল হওয়া ঘরে ঘরে অ্যাভেলেবেল হতে পারে, এই ভাইরালের দরকার নেই যে এটা জনপ্রিয়তা আমি অর্জন করে নিতে হবে। এটা হচ্ছে মানুষের মনের থেকে অর্জন করে নিতে হবে। আর ভাইরাল হচ্ছে নিজে নিজে যে কোনো সময় হওয়া যায়, ডাজ নট আ ফ্যাক্ট। কোথায় সে অভিনয় করছে? অভিনয় আমরা তো জানি না। সে বলুক আমি অমুক অমুক জায়গায় অভিনয় করছি। অভিনয়ের তো অনেক ক্ষেত্র আছে, টিভিসি আছে, নাটক আছে, মুভি আছে। তো কোন জায়গায় সে অভিনয় করছে? আমি এখন দাঁড়ায় বললাম আমি অভিনেত্রী, মডেল। এটা এরকম যদি বাংলাদেশের মডেলের নমুনা হয়, তাহলে আমি বলবো মডেল ব্যবসায়ী আপনারা বন্ধ করে দেন। এতে কি হচ্ছে জানেন? মানুষ কন্ট্রোভার্সি করতেছে, ঠিক আছে, আমরা লজ্জিত হচ্ছি যে আমাদের শরীরের বিন্দুমাত্র দাম নাই, আমাদের চরিত্রের বিন্দুমাত্র দাম নাই। আজকে এগুলো দেখে মানুষ যে বলতেছে, একটা নারীকে বলা মানে আমরা নারী জাত, মায়ের জাত, একজনকে বলা মানে 10 জনের উপর কাদা ছুঁড়ে আসা। অবশ্যই যারা দেখতেছেন, যারা আছেন, তাদের ঘরে মা বোন আছে, আপনারা বলেন আপনাদের চোখে এটা কতটুকু বোধগম্য বা কতটুকু দৃষ্টিকটু লাগতেছে। তো এরকম যদি মডেলের অভিনেত্রী হয়, তাহলে বাংলাদেশের অভিনয়ের মানিত থাকবে না। আমি মনে করি এটা টোটালি ফেক। সে কোনো অভিনেত্রীও না, কোনো মডেলও না। সে জাস্ট তার কিছু উগ্র ড্রেস আপ দিয়ে সে ভাইরাল হতে চাচ্ছে, এটা তার বিগ অ্যাসেট। সে যদি ভাইরাল হওয়ার জন্য এটা করে থাকে, তাহলে যেহেতু তার পাবলিসিটি নেয়, তাহলে সেটা করতে পারে। এখন নিজেকে পাবলিসিটি করার জন্য যে এত নিচে নামতে হবে, নো নিড। আপনি আপনার যোগ্যতায় আসেন। আপনি যদি অভিনয় করেই থাকেন, আপনি যদি সাহসী চরিত্রে অভিনয় করে থাকেন, আপনার সে সাহসী চরিত্র আমরা আবার দেখতে চাই। সাহসী চরিত্রের অর্থ এই না যে আমি নিজেকে উগ্র করব, নিজেকে জনগণের সামনে লজ্জিত করব, এটাকে সাহসী চরিত্র বলে না। আপনি আপনার চরিত্রের উপর আঙ্গুল তুলতেছেন। আপনার ব্যক্তিগত ইস্যু থাকতেই পারে, আপনার রিলেশনশিপ থাকতে পারে। এই যে বাজারের মতো যে আপনি ছড়াচ্ছেন, নিজেকে ড্রেস পরে নিজেকে মানুষের আপনি নিজেকে সুন্দরভাবে রাখলেও তো সুন্দর মানুষ বলতে পারে যে হ্যাঁ সুন্দর লাগতেছে। আপনি বলতেছেন একজন অভিনেত্রী, আপনি অভিনেত্রীর গায়ে কলঙ্ক দিচ্ছেন। এই যে এরকম যদি অভিনেত্রী হয়, এর জন্য মানুষ কি লিখতেছে জানেন কমেন্টসে? সেও বাংলাদেশে অভিনেত্রী, তাহলে অভিনেত্রীর মূল্যায়নটা কোথায় হবে? তার মতো অভিনেত্রী যদি এরকম করে চলাফেরা করে, এটা অবশ্যই আমাদের ডিরেক্টর, প্রডিউসারদের মাথায় থাকতে হবে। অভিনেত্রী সিলেকশনের ব্যাপারে তাদের সচেতন হতে হবে। তারা অবশ্যই বুঝে শুনে অভিনেত্রী কালেক্ট করতে হবে। যে আসলে আমার অভিনেত্রী হয়ে গেল, জরিনা থেকে জেরিন হলে অভিনেত্রী হয়ে গেল, জরিনা থেকে জেরিন হলে অভিনেত্রী হয়ে গেল, এই ইস্যুগুলো বাদ দিতে হবে। বাদ দিয়ে তারা কোয়ালিফাইড, যোগ্য, যে যেখানে যোগ্য সেভাবে স্ট্যাবল করতে হবে। নায়িকা সবার হওয়ার দরকার নেই, ক্যারেক্টার আর্টিস্ট হোক, কিন্তু কোয়ালিফাইড একজন পার্সন আসুক যে সবসময় কাজে লেগে থাকতে পারবে। আপনার এসব উগ্রতামির কারণে অনেক পরিবারের বাচ্চা কাচ্চারা এগুলো এফেক্ট করবে। তারা ফিল করবে যে ভাইরাল হওয়া তাদের মাথায় ঢুকে যাবে, এটা মানে খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায়, এভাবে নোংরামি করলে মানে খুব তাড়াতাড়ি উঠা যায়। এই ছোট মনে এই নোংরা স্মৃতিগুলো বিকশিত যেন না হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে।